নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমি মকর সংক্রান্তি উপলক্ষে এখানে আজকে দুধ গোকুল পিঠের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি প্রথমে 1 বাটি ময়দা এবং 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আন্দাজ মতো এখানে আমি নুন নিয়ে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। যেরকম আমরা লুচির লেচি বানাই, সেরকম ছোট ছোট করে লেচি করে এরকমভাবে সব ডোটা থেকে লেচি কেটে রাখবো। লেচি কাটা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা লেচি থেকে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে লুচির শেপের মতো বানাবো। তো এখানে বানানো হয়ে যাওয়ার পর আমি একটা যে লেচি চ্যাপ্টা করে লুচির মতো করেছি, এর মধ্যে আমি পুর দিয়ে নেবো। আমি এখানে ক্ষীরের পুর ইউজ করেছি, তো আপনারা চাইলে যে কোনো পুর ইউজ করতে পারেন, নারকেলের পুরও ইউজ করা যায়। তারপর ধারগুলো ভালো করে চেপে চেপে এভাবে একটা ডিজাইন বানিয়ে নেব। আমার এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একটা একটা করে পিঠেগুলো দিয়ে আমি এখানে পিঠেগুলো সব ভেজে নেব। পিঠেগুলো কিছুক্ষণ ভাজার পর একটু ফুলে উঠবে। তারপর আমি পিঠেগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর পিঠেগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ বেশি আঁচে ভাজা যাবে না, নাহলে কাঁচা রয়ে যাবে এবং বাইরেটা পুড়েও যেতে পারে। তো আমি এভাবে পিঠেগুলো সব ভেজে নিয়েছি। এখানে আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দুধটা রেডি করব। আমি দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম আগের থেকে। এবার ওই দুধের মধ্যে আমি যে পুরটা রেডি করেছিলাম ক্ষীরের, সেই ক্ষীরের পুরটা আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম, যাতে করে দুধের ঘনত্বটা ভালো হয় আর টেস্টি হয় খেতে। আর তারপর আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ মতো চিনি দিয়েছি, যাতে একটু মিষ্টি হয়। এবার মিষ্টিটা নিজেদের ওপর ডিপেন্ড করে কীরকম মিষ্টি খাবেন সবাই। তারপর দুধটা কিছুটা আরও ঘন করে নেওয়ার পর আমি এখানে পিঠেগুলো সব একটা একটা করে দিয়ে দেব। সব পিঠেগুলো এখানে দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা দুধটা বেশ ভালো পিঠের সাথে জমে যাবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। আর এটা মোটামুটি পিঠে 2-4 দিন রেখেও খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আমার এখানে দুধ গোকুল পিঠেটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। মকর সংক্রান্তির জন্য আমি আজকে আবারও জানাই সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।